হ্যালো বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের বাংলা দুটি সেট আলোচনা করব। দেখো, প্রথমে আমরা দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের রূপরেখাটা দেখে নিই, কি কি কোন কোন চ্যাপ্টার থেকে কি আসবে। দেখো, দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নে সাহিত্য মেলা থেকে কি কি আসবে। দেখো, এখান থেকে কি কি আসবে। দেখো, দাঁড়া, পল্লী সমাজ, ছন্নছড়া এগুলো আসবে। পথের পাঁচালী থেকে আসবে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ, আর ভাষা চর্চা থেকে আসবে এগুলো। দেখে নাও। দেখো, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে 15 বদলে 30 নম্বরের পরীক্ষা হয়েছে, আর সেকেন্ড ইউনিট টেস্টে বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 25-এর বদলে পরিবর্তিত 50 নম্বরের পরীক্ষা হবে। তো দেখো, এরপর আমরা নম্বর বিভাজনটা দেখে নিই। চলো দেখি নম্বর বিভাজন। দেখো, তোমাদের এখানে গদ্য থেকে 12 নম্বর আসবে, কবিতা থেকে 12, ব্যাকরণ থেকে 8 নম্বর, আর সহজ পাঠ থেকে 10। সহজ পাঠ থেকে তোমাদের 10 নম্বর আসবে, আর নির্মিতি থেকে আসবে তোমাদের 8 নাম্বার। মোট 50 নম্বরের পরীক্ষা। দেখো, একে দাগে স্কুলটা দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের প্রশ্ন দেখো, ছন্নছড়া কবিতায় কবি প্রথমে গাছটিকে দেখেছিল কোথায়? গাছের প্রেতের ছায়া হিসেবে। অপশন খ। হাওয়াদের কি নেই? হাওয়াদের বাড়ি নেই, এটা হবে অপশন খ। মাচানের তলায় রঙের ঢেউ মেলেছে কে? এটা হবে নোটের শাক, অপশন ক। হঠাৎ করে প্রায় কতজন কৃষক রমেশের কাছে এসেছিল? 20 জন, এটা হবে অপশন ক, 20 জন এসেছিল। ডাম্বল পুকুর কোন কাকার আলমারি ভেঙে বই নামিয়েছিল? এটা হয়ে যাবে আমাদের অপশন গ, সেজু কাকা। নাটোরের কনফারেন্সের এর বছরটা ছিল কি? এটা হবে ভূমিকম্পের বছর, অপশন গ। অপুর বাবার সঙ্গে যে শিষ্যের বাড়ি গিয়েছিল তার নাম কি? তার নাম লক্ষণ মহাজন, অপশন গ। বৃথা সময় নষ্ট করো না, এটি কোন ধরনের বাক্য? এটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য, অপশন খ। অমিতা বাড়ি গিয়ে, এরপর দেখো, অমিতা বাড়ি গিয়ে ভাত খাবে, রেখাঙ্কিত ক্রিয়াটি কোন ক্রিয়া? এটা অসমাপিকা ক্রিয়া, কাজটি এখনো শেষ হয়নি। এরপর তারপর দেখো, এ তো মেয়ে 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 নয়, দেবতা নিশ্চয়। দাগ দেওয়া পদটি কি ধরনের? এটা হবে অলংকারিক অব্যয়, অপশন ক। ওর কথা তুমি বলো না, ও ওকে কেউ পছন্দ করে না, এটা আমি জানি। এই অংশে সর্বনামের সংখ্যা হলো ড্যাশটি, কতটি? এটা হচ্ছে 4টি, অপশন ঘ। দইটা এখনো বসেনি, এখানে বসেনি কথার অর্থ কি হবে? জমেনি, অপশন খ। তারপর দেখো, নিচের প্রশ্নগুলি দু একটি বাক্যে উত্তর দাও। রমেশ রমার কাছে কেন গিয়েছিল? তো দেখো, রমেশ রমার কাছে কেন গিয়েছিল? এখান থেকে জল বার করে দেবার জন্য রমেশ রমার কাছে গিয়েছিল, তোমার মত নিতে এসেছি। তারপর কি আছে দেখো, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রা যায়? কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে, বীজের ভিতরে। সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমারে চড়েছিল? পদ্মা নদীতে, এটা হবে কি? পদ্মা নদী। তারপর দেখো, ডিঙ্গি ভাসিয়েছে কার জলে? ডিঙ্গিটি কেমন? দেখো, ডিঙ্গি ভাসিয়েছে কার জলে, আর ডিঙ্গিটি কেমন ছিল? তো ডিঙ্গিটি কেমন ছিল বলো তো? দেখো উত্তর, ডিঙ্গিটি ছিল জীর্ণ, ঝাঁঝরা ফোকরা, এটা লিখবে। তারপর দেখো, বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে নিয়ে যায়, এটা কি হবে? মেঘেরা। দেখো, এখান থেকে লিখবে এখান পর্যন্ত। এরপর দেখো পরের প্রশ্ন কি আছে, বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, কে অপুকে কোন বইখানা দিয়ে যাবে? এটা কি? নরোত্তম দাস বাবাজি অপুকে প্রেম ভক্তি চন্দ্রিকা দিয়ে যাবে। অমন করে অমন করে কি মারে সেজদি? সেজদি ঠাকুরুন কেন দুর্গাকে মেরেছিল? টুনির মায়ের সোনার সিঁদুরের কৌটোটা চুরি করেছিল, তাই চুরি দায়ে। কদিন ধরে সমানে বৃষ্টি আর শেষ নেই, বাক্যটিতে অভ্যর্থক বাক্যে পরিণত করে দাও। কদিন ধরে সমানে বৃষ্টি হয়ে চলেছে। চোখ শব্দটিকে শাসন অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো। দেখো,
জমিদার নায়েব চোখ রাঙিয়ে শাসন করে দরিদ্র প্রজাদের জানিয়ে দিল যে দ্বিগুণ কর দিতে হবে। এরপর দেখো, আমি লিখি বাক্যটিতে ক্রিয়া বিশেষক যোগ করে লেখো। আমি জোরে লিখি। এরপর অব্যয় কাকে বলে? যে পদের দ্বারা কোনো অবস্থাতেই কোনো রকম পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। ধাতু কখন ক্রিয়াপদে পরিণত হয়? এবার দেখো, ধাতু কখন ক্রিয়াপদে পরিণত হয়, এটা তোমরা ভাষা পাঠ থেকেও পেয়ে যাবে। এবার দেখো পরের প্রশ্ন, দেখো দেখেন, হ্যাঁ, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। পাঠ্যাংশ অনুকরণে কি কি উপায়ে গাছের বীজ ছড়িয়ে যায়? দেখো, এখান থেকে লিখবে এখান পর্যন্ত ছড়িয়ে পড়ে, কিভাবে ছড়িয়ে পড়ে দেখো। তারপরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে, গরম গরম সন্দেশ খাওয়ান দেখি। লেখকের অনুরোধে নাটোরের রাজা গরম সন্দেশ খাওয়ানোর জন্য কি ব্যবস্থা করেছিল? দেখো এর উত্তর এখান থেকে এখান পর্যন্ত লিখবে টেক্সট বুকে। হ্যাঁ, এটা তোমাদের পড়ার বইতে পেয়ে যাবে এখান থেকে এখান পর্যন্ত, পেজ নম্বর 110। তারপর কি দেখো, কম বেশি সার্টিফিকেট উত্তর দাও। মাস্তুলে জ্বলছে জলের দ্বীপ কোন কবিতার অংশ? মাস্তুলের দ্বীপ জ্বলে কেন? দেখো পড়াটার নাম দেওয়া আছে মাস্তুলের দ্বীপ কেন জ্বলে, দেখো হাওয়ার গান থেকে। এবার দেখো এর উত্তরটা মাস্তুলের দ্বীপ জ্বলে কেন। তারপরে প্রশ্ন কি আছে দেখো, ড্রাইভার বললে ওদিকে যাব না, ড্রাইভার ওই পথে কেন যেতে চাননি? পরে বা কেন গেল? দেখো এখান থেকে এখান পর্যন্ত লিখবে। তারপর দেখো কি আছে, কম্পেনসারি শব্দে একটি প্রশ্ন উত্তর দাও। রমেশ বেনির কাছে জল বার করে দেওয়ার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করলো কেন? বেনি জল বার করতে চায়নি কেন? দেখো উত্তর এখান থেকে লিখবে অনুরোধ করলো কেন, তার নিচে আছে জল বার করতে চাননি কেন। দেখো দুটার উত্তর এখানে দেওয়া আছে। এখান থেকে পরের পেজ দিকে চলো, এখান থেকে লিখবে। এবার দেখো, বুকু আর বুকুর সেজ খুড়িমা অতিথিদের জন্য কি খাবার নিয়ে আসে, অতিথিরা কিভাবে তা খায়? দেখো এখান থেকে লিখবে এখান পর্যন্ত, তোমাদের পড়ার বইটা পেয়ে যাবে 97 পেজে টেক্সট বুকে। তারপরে দেখো বুকু আর বুকুর সেজ খুড়িমা, এটা তো বললাম। কম বেশি 150 শব্দ লেখা। দেখো, পাড়া গায়ে দ্বীপ্রহর কবিতা ভালোবাসেন কেন? এর উত্তর দেখো, পাড়া গায়ে দ্বীপ্রহর কবি কেন ভালোবাসেন, এখান থেকে উত্তরটা লিখতে শুরু করবে, এখানে শেষ করবে। তারপর কি আছে দেখো, দাঁড়াও কবিতায় কবি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে বলেছে? দেখো এখান থেকে লিখবে এখান পর্যন্ত লিখে দিবে। এরপর দেখো 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। অপুদের বনভোজনে কি কি রান্না হয়েছিল, রান্না কে করেছিল, বিনু কেন নিজেকে ছোট ভাবত? এরপর দেখো অপুদের, হ্যাঁ দেখো চড়ুই ভাত মেটে আলু বেগুন ভাজা এসব রান্না হয়েছিল। কে করেছিল রান্না? এটা হবে দুর্গা করেছিল। তিনি কেন নিজেকে ছোট ভাবতো? কারণ তার বাবা ছিল একজন কুলীন ব্রাহ্মণ। তারপর দেখো মানুষের আকাশে উড়ার উপায় অপু জেনেছিল, তা কোন বই লেখা আছে? দেখো সব দর্শন সংগ্রহ থেকে। অপু কি কাজটি সফল হয়েছিল? এটা পথের পাঁচালী থেকে, বইটা থেকে খুঁজে নিয়ে তোমরা লিখবে, ওইটাতে পেয়ে যাবে। এরপর দেখো 2 নম্বর সেটটি আমরা আলোচনা করব। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বেনি তাকিয়ে ঠেস দিয়ে তামাক খাইতেছে। দেখো বেনি তাকিয়ে ঠেস দিয়ে তামাক খাইতেছে, সামনে কে বসেছিল? তাহলে এখানে কে হবে, কে বসেছিল? এটা হচ্ছে অপশন ঘ। ধান জব ইত্যাদি ফসল কোন মাসে পাকে? এটা হবে অপশন ঘ, চৈত্র বৈশাখ। এরপর দেখো তিনি ক খানা বই ডাম্বলের প্রশ্নের জবাবে বুকু কি বলেছিল সব মিলিয়ে কত হবে? 7-8টা, অপশন ক। নানান আকারে ভরি, আকারে শব্দের অর্থ হলো বর্ণ।
পাড়াগাঁ দুপুর ভালোবাসি কবিতায় রূপসী বাংলা গ্রন্থের 25 সংখ্যক কবিতা। অপশন গ। এরপরে দেখো একটি বাক্যে উত্তর দাও। উত্তরপাড়া থেকে চেনুমাসি কিভাবে এসেছিল? রিকশায় করে এসেছিল, রিকশায় করে। চাষিরা কহিল, তারা কি বলল? বেনির সঙ্গে তারা কোন বিষয়ে আলোচনা করতে চায় না। ছেলেবেলার আমরা এই সকল বীজ ধরিবার জন্য ছুটতাম। কোন সকল বীজ ধরিবার জন্য ছুটতো তারা? শিমুল ফল। অবশেষে থামে সব, তখন কি নির্জন হয়ে যায়? এটা দেখো পাতা নম্বর 88 টেক্সট বইয়ে, এখান থেকে লিখবে। তারপর কি আছে? তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবিতা কার পাশে কেন দাঁড়াতে বলেছে? দেখো এখান থেকে লিখবে এখান পর্যন্ত। তারপর কি আছে দেখো পরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দেখো। 3 দাগের প্রশ্নগুলো কয়েকটি বাক্যে উত্তর দাও। দেখো গে তার আমার মতো ভিন্ন নয়। বক্তাকে কাদের মত? বক্তা বেনি। কাদের মত? বেনির ও রমার। মতটি কি ছিল? লোকসান করে তারা বাঁধ কাটবে না, এটাই ছিল তাদের মতামত। মালিক কোথাও নাই। কিসের মালিক? ডিঙ্গির মালিক। সেটি কোথায় বাঁধা ছিল? হিজল গাছে বাঁধা ছিল। তার অবস্থা কেমন ছিল? ফোকরা, ঝাঁঝরা ফোকরা ছিল। তারপর দেখো কি করে বুঝবো? এরপর কি করে বুঝবো গাছে যে দুটি ছোট ছেলের কথা আছে, তাদের নাম কি? বুকু আর ডাম্বল। হ্যাঁ, তাদের মধ্যে মিল অমিল খুঁজে নিয়ে লেখো বা সম্পর্কে মতামত সম্পর্কে আলোচনা করো। দেখো এখান থেকে দুজনের মিল অমিল নিজের ভাষায় লেখো। এখানে লিখবে এ বাড়ি যত আনন্দ, হাসি কান্না, হাসি আঁকা জীবন্ত করে। বাড়ির কোন নদীর তীরে অবস্থিত? তাকে কারা ঘিরে রয়েছে? বাড়ির সঙ্গে গ্রামের প্রকৃতি একাধিকতা। দেখো এটা এখান থেকে লিখবে, উত্তরটা একটু বড় হবে এখান পর্যন্ত। এরপর আমরা দেখো এখান পর্যন্ত লিখবে, একটু বড় হয়ে যাবে, এখান পর্যন্ত লিখবে। তারপর কি দেখা? মানুষের জীবনের ছায়া মাত্র। কার জীবনে মানুষের জীবনের ছায়া মাত্র? লেখকের এমন কথা বলার কারণ কি ছিল? দেখো উত্তর এখান থেকে লিখবে উত্তর এখান পর্যন্ত। তারপর কি আছে দেখো পরের পেজে দেখি। এই দেখো একটি বাক্যে উত্তর দাও। তুমি কাদের বাড়ি এসেছো খোকা? কথাটি কে বলেছিল? লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। অপু পটুকে প্রথম কোথায় দেখেছিল? আসন্ন গুরুমাঝের পাঠশালায়। হ্যাঁ, গুরুমাঝের পাঠশালায়। ওটা কি রাঙাতা? আসলে ওটা কি ছিল? আসলে ওটা ছিল সোনার পাত। তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল। হ্যাঁ, সে কে? এটা ছিল দুর্গা। সে কি খাচ্ছিল? পাতাল যুগের তরকারি কেচা, আবার 4 পয়সা দিয়ে কিনেছে। এটা কি? অপু শকুনের ডিম কিনেছে। কি কিনেছে? শকুনের ডিম। তারপরে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। চড়ুই ভাতি করবি অপু। কারা চড়ুই ভাতি করবে? দুর্গা, অপু আর বিনি। কোথায় করেছিল? সংক্ষেপে চড়ুই ভাতি বিবরণ দাও। দেখো এখান থেকে লিখবে, এখান পর্যন্ত লিখে দেবে। এরপর কি দেখো তারা পাড়ে যে ভাঙ্গা মন্দিরটা আছে, হ্যাঁ, কার পাড়ে কিসের মন্দির? এটা লেখা বিশালাক্ষী দেবীর মন্দির। এ প্রসঙ্গে চক্রবর্তী গল্পের সংক্ষেপে আলোচনা করো। স্বরূপ চক্রবর্তী। দেখো এখান থেকে লিখবে, তোমাদের বই থেকে পেয়ে যাবে এটা। এখান থেকে লিখবে কেবল থেকে এইখানে ভয়ানক মোড়ক দেখা দিয়েছিল পর্যন্ত লিখে দিবে। তারপর কি দেখো নিজের বাক্যগুলি প্রয়োগ করে উদাহরণ দাও। দেখো প্রশ্নগুলি নির্দেশ অনুসারে লেখো। বাক্য প্রয়োগের উদাহরণ দেখো। গুণবাচক, বিশেষ্য, আত্মবাচক এগুলি তোমাদের ভাষা চর্চা বই থেকে পেয়ে যাবে। 35 পাতায়, 19 পাতায়, এটা 36 পাতায়, আর আবেগ সূচক বইটা ভাষা চর্চা 22 পাতায় পেয়ে যাবে। দেখো লোকটা অজানা থাকলো।
না বাচক বাক্যে রূপান্তর করো। লোকটা জানলই না, এটা হবে উত্তর। প্রশ্নবোধক বাক্য কাকে বলে, উদাহরণ দাও। এটা ভাষা পাঠ 15 নম্বর পেজে পেয়ে যাবে। দেখো এখান থেকে লিখে দেবে। তারপরে কি আছে দেখো, সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া ব্যবহার করে একটি বাক্য লেখো। দেখো এটা বৃষ্টি হলে মানে গান গাইতে শুরু করো। এরপরে দেখো চোখ থেকে চোখ বা মাথা, দুটো শব্দ থেকে ভিন্ন অর্থে বাক্য রচনা করতে হবে। দেখো এটা পেয়ে যাবে তুমি ভাষা পাঠ থেকে, ভাষা চর্চা থেকে। দেখো এখান থেকে তোমরা লিখবে চোখ দিয়ে বাক্য রচনাটা, আর এখান থেকে লিখবে মাথা দিয়ে বাক্য রচনাটা। তো বন্ধুরা, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর 2টি পেজের বাংলার 2টি পেজের আলোচনা।